নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব অসুর গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী এবং অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার ঝগড়া এবং তার পরিণাম কি হয়েছিল জানার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি দেবযানী এবং শর্মিষ্ঠার কলহ এবং তার পরিণাম নিয়ে। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, কচ সঞ্জীবনী বিদ্যায় সিদ্ধ হওয়ায় দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন। তারা কচের কাছে সেই বিদ্যা শিখে নেওয়ায় উপকৃত হল। দেবতারা এবার একত্রিত হয়ে ইন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতে লাগলেন অসুরদের আক্রমণ করার জন্য। ইন্দ্র আক্রমণও করলেন। পথে একটি উপবন ছিল। সেই উপবনে বহু নারী সরোবরের জলে স্নান করছিলেন। ইন্দ্র বায়ুরূপে সরোবরের তীরে রাখা সকল বস্ত্র এক জায়গাতে নিয়ে গিয়ে মিশিয়ে রাখলেন। কন্যা এবং নারীগণ যখন স্নান করে উঠলেন তখন অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ভ্রমবশত তাদের গুরুকন্যা দেবযানীর পোশাক পরিধান করে নিলেন। বস্ত্রগুলি যে মিশে গেছে শর্মিষ্ঠা তা বুঝতেও পারেননি। দেবযানী খুব রেগে গেলেন। তিনি বললেন, এক, তুমি অসুর কন্যা, আর তার উপর তুমি আমার শিষ্যা। তুমি আমার পোশাক পরলে কোন সাহসে? তুমি আচারভ্রষ্ট হয়েছ, এর ফলে অত্যন্ত খারাপ হবে। শর্মিষ্ঠাও ক্রুদ্ধ হয়ে বললেন, বাহ, তোমার বাবাও তো সর্বদা আমার পিতাকে সমীহ করে চলেন, সিংহাসনের নিচে দাঁড়িয়ে স্তুতি করে থাকেন, তোমার এত অহংকার? দেবযানী প্রচন্ড ক্রুদ্ধ হয়ে শর্মিষ্ঠার পোশাক ধরে টানতে লাগলেন। তাতে দুর্বুদ্ধি শর্মিষ্ঠা দেবযানীকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়ে নগরে ফিরে গেলেন। কিছুক্ষণ পর রাজা যযাতি শিকার করতে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি পরিশ্রান্ত হয়ে জল পান করার জন্য কুয়োটির কাছে গেলেন। কুয়োতে জল ছিল না। যযাতি দেখলেন এক সুন্দরী নারী কুয়োতে পড়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, সুন্দরী, তুমি কে? কুয়োতে কিভাবে পড়লে? দেবযানী উত্তর দিলেন, আমি মহর্ষি শুক্রাচার্যের কন্যা। দেবতারা যখন অসুরদের বধ করেন তখন আমার পিতা সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে তাদের জীবন দান করেন। আমি যে এই বিপদে পড়েছি তা উনি জানেন না। আপনি আমার দক্ষিণ বাহু ধরে আমাকে এখান থেকে উদ্ধার করুন। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি কুলীন, আপনি শান্ত, বলশালী এবং যশস্বী। আপনার কর্তব্য হলো আমাকে এই কুয়া থেকে বাইরে আনা। ব্রাহ্মণ কন্যা জেনে যযাতি তাকে কুয়ো থেকে তুলে আনলেন এবং তার অনুমতি নিয়ে রাজধানীতে ফিরে গেলেন। এদিকে দেবযানী শোকে অধীর হয়ে নগরের নিকটে এলেন এবং তার দাসীকে বললেন, শোনো দাসী, তুমি শীঘ্র আমার পিতার কাছে যাও এবং তাকে বলো আমি বৃষপর্বার নগরে আর যাব না। দাসী শুক্রাচার্যের কাছে গিয়ে শর্মিষ্ঠা ঘটিত সমস্ত কথা জানালো। দেবযানীর দুর্দশার কথা শুনে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হলেন। তিনি কন্যার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে বললেন, মা, সকলকেই তার নিজ নিজ কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। মনে হয় তুমিও কিছু অনুচিত কর্ম করেছ, যার জন্য তোমাকে এই প্রায়শ্চিত্ত করতে হলো। দেবযানী বললেন, পিতা, এটি প্রায়শ্চিত্ত হোক বা না হোক, আমাকে একটা কথা বলুন। বৃষপর্বার কন্যা ক্রোধে রক্তচক্ষু করে রুক্ষ স্বরে আমায় যে বলল যে তোর বাপ আমাদের স্তুতি করে, ভিক্ষা চায়, প্রতিগ্রহ নেয়, তার কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আমি এখনই শর্মিষ্ঠার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করব।
শুক্রাচার্য বললেন, মা, তুমি স্তাবক, ভিখারি বা দান গ্রহণকারীর কন্যা নও। তুমি এই পবিত্র ব্রাহ্মণের কন্যা, যে কখনো কারো স্তুতি করে না, বরং সকলেই তাকে স্তুতি করে। বৃষপর্বা, ইন্দ্র এবং রাজা যজাতি এসব কথা জানেন। অচিন্তনীয় ব্রাহ্মণত্ব এবং নির্দ্বন্দ্ব ঐশ্বর্যই আমার বল। ব্রহ্মা প্রসন্ন হয়ে আমাকে এই বল দিয়েছেন। ভূলোক এবং স্বর্গলোকে যা কিছু আছে, আমি সব কিছুরই স্বামী। আমি প্রজাহিতের উদ্দেশ্যে বর্ষার সৃষ্টি করি, আবার আমি বৃক্ষাদির পোষণ করি। আমি এই সত্য কথা বলছি। তারপরে শুক্রাচার্য দেবযানীকে বোঝাতে লাগলেন, যে ব্যক্তি নিজের নিন্দা শুনে বিচলিত হয় না, সে প্রকৃতপক্ষে বিশ্বজয়ী হয়, এটা তুমি জানো। যে জ্বলন্ত ক্রোধকে ঘোড়ার মতো বশ করে, সে সত্যকার সারথি। যে ব্যক্তি ক্রোধকে ক্ষমার দ্বারা শান্ত করে, সে সত্যকার পুরুষ। যে ক্রোধকে দাবিয়ে রেখে নিন্দা সহ্য করে এবং অন্যে বিরক্ত করলেও দুঃখিত হয় না, সে সব পুরুষার্থের অধিকারী হয়। একজন ব্যক্তি যদি 100 বৎসর ব্যাপী যজ্ঞ করেন এবং অন্যজন কোনো কিছুকে ক্রোধ না করেন, তাহলে এদের মধ্যে যিনি ক্রোধ করেন না, তিনি শ্রেষ্ঠ। অবোধ বালকেরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে, কিন্তু যারা বুদ্ধিমান তাদের এইরূপ করা উচিত নয়। দেবযানী বললেন, আমার জ্ঞান যত কমেই হোক, তবুও ধর্ম অধর্মের পার্থক্য আমি বুঝি। ক্ষমা এবং নিন্দার সবলতা ও দুর্বলতা আমার জানা আছে। হিতাকাঙ্ক্ষী গুরুর শিষ্যের ধৃষ্টতা ক্ষমা করা উচিত নয়, সেই জন্য আমি এই ক্ষুদ্র বিচার সম্পন্নদের সঙ্গে আর থাকতে রাজি নই। যারা কারো সদাচার এবং কৌলিন্যের নিন্দা করে, আমি তাদের মধ্যে বাস করতে রাজি নই। সেখানেই থাকা উচিত যেখানে সদাচার এবং কৌলিন্যের প্রশংসা হয়। দেবযানীর কথা শুনে কোনো কিছু বিচার বিবেচনা না করে শুক্রাচার্য বৃষপর্বার সভাস্থলে গেলেন এবং ক্রোধান্বিত হয়ে বললেন, রাজন, যে অধর্ম করে সে যদি তৎক্ষণাৎ তার ফল নাও পায়, পরে তাকে তার ফল ভুগতেই হয়। আর একে তো তোমরা সেবাপরায়ণ বৃহস্পতির পুত্র কচকে বধ করেছ, তারপরে আমার কন্যাকেও বধ করার চেষ্টা করেছ। আমি আর এই দেশে থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি হয়তো ভাবছো যে আমি বৃথাই এইসব বলছি, তাই অপরাধ করা বন্ধ না করে তুমি ক্রমশ অবজ্ঞাই করে চলেছ। বৃষপর্বা বললেন, ভগবান, আমি কখনো আপনাকে মিথ্যাবাদী বা অধার্মিক বলে মনে করিনি। আপনাতে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠিত। যদি আপনি আমাকে পরিত্যাগ করে যান, তাহলে আমি সমুদ্রে প্রাণ বিসর্জন দেব। আপনি ছাড়া আমার আর কেউ নেই। শুক্রাচার্য বললেন, দেখো রাজা, তুমি সমুদ্রে ডুবে মরো অথবা দেশান্তরী হও, আমি আমার প্রিয় কন্যার অপমান সহ্য করতে পারবো না। আমার কন্যাই আমার প্রাণ। তুমি যদি ভালো চাও, তাহলে ওকে প্রসন্ন করো। বৃষপর্বা দেবযানীর কাছে গিয়ে বললেন, দেবী, তুমি প্রসন্ন হও। তুমি যা চাইবে আমি তাই দেব। দেবযানী বললেন, 1000 দাসীর সঙ্গে শর্মিষ্ঠা যেন আমার সেবা করে। আমি যেখানে যাব সেখানেই সে যেন আমার অনুগমন করে। বৃষপর্বা শর্মিষ্ঠার কাছে এই খবর পাঠালেন। সংবাদদাত্রী গিয়ে জানালো যে বৃষপর্বা বলে পাঠিয়েছেন, কল্যাণী, এসো, নিজের জাতির কল্যাণ কর। শুক্রাচার্য তার শিষ্যদের ছেড়ে চলে যাচ্ছে। তুমি এসে দেবযানীর মনোবাসনা পূর্ণ করো। শর্মিষ্ঠা বললেন, ঠিক আছে, আমি রাজি। আচার্য এবং দেবযানী এখান থেকে যেন চলে না যান। আমি ওদের সকল ইচ্ছাই পূর্ণ করব। শর্মিষ্ঠা দাসীর বেশে দেবযানীর কাছে গিয়ে বললেন, আমি এখানে এবং তোমার শ্বশুরালয়ে গিয়েও তোমার সেবা করব। দেবযানী বললেন, কেন? আমি তো তোমার পিতার ভিক্ষা প্রত্যাশী, স্তাবক এবং প্রতিগ্রহ গ্রহণকারীর কন্যা, আর তুমি তো রাজকন্যা। এখন আমার দাসী হয়ে থাকবে কি করে?
শর্মিষ্ঠা বললেন, আমি আমার বিপদগ্রস্ত জাতির কথা ভেবেই তোমার দাসী হতে রাজি হয়েছি। বিবাহের পরেও আমি তোমার সঙ্গে গিয়ে তোমার সেবা করব। তখন দেবযানী সন্তুষ্ট হয়ে পিতার সঙ্গে নিজেদের আশ্রমে ফিরে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে যযাতির সঙ্গে দেবযানীর বিবাহ এবং শুক্রাচার্যের অভিশাপ এবং পুরুর যৌবনদান এই পর্ব নিয়ে আসছি। চ্যানেলে যারা নতুন, অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।